অবস্থা দেখো, আমার এত টব, এত রোদ উঠলো মাঝখানে, সব গাছ আমার মরেই গেল। আমিও ব্যস্ত ছিলাম, ঠিকঠাকভাবে যত্ন করতে পারিনি। আর ছাদ পরিষ্কার হচ্ছে, এখন এই মাটিগুলোকে আবার প্রসেস করব, করে শীতের গাছ লাগাবো। গাঁদা ফুলই লাগাবো এবছর, আর বেশি কিছু লাগাবো না, কারণ যত্ন করাটা আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ব্যস্ত হয়ে পড়ছি। এই মাটি আবার প্রসেসের কাজ শুরু হবে, যেহেতু পুজো, সেহেতু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রভাব থাকেই, তো সেই কাজই চলছে। আজ ছাদ পরিষ্কার হচ্ছে, ঘর বাড়ি সব এমনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ছাদটা হলেই কমপ্লিট। জিনিস দেখাই, দেখো, এটা হচ্ছে বট গাছ। আমাকে অনেকেই বলেছিল ছাদে বট গাছ না রাখার জন্য, তো আমি অতটা গা লাগাইনি, ভেবেছিলাম টবের গাছ কি কতটাই বা বড় হবে। আজকে যখন পরিষ্কার করতে এসছেন, তখন উনি দেখাচ্ছেন যে বট গাছের শিকড় কতটা চলে গেছিল, আর কদিন যদি থাকতো আমার ছাদ ফাটিয়ে দিত। মানে কি বড় বিপদের হাত থেকে বেঁচেছি। আজকে সকাল থেকে যে কি হুজ্জুতি চলছে এই পরিষ্কার পর্ব নিয়ে। বাড়িঘর পরিষ্কার রাখা মানে কি যে খাটনির একটা ব্যাপার। গাছগুলো মোটামুটি রেডির দিকে, গাছ হয়ে গেছে। এত জমে ছিল ছাদের ময়লা, এই বৃষ্টির ওয়েদার, বৃষ্টিতে সব জংলা গাছ ভর্তি হয়ে গেছিল। যাকগে, আমার টবগুলো তো রেডি হয়ে গেল। সকাল থেকে আজকে ছাদ সংগ্রাম চললো। কোন সকাল থেকে এসেছে কাজে, বাপরে বাপ। তার সাথে সাথে আমিও ছিলাম। তার রেজাল্ট হলো এই, একটা জায়গায় এলো ছাদটা। এবার শীতের ফুল লাগালেই ব্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা হয়ে গেল। যাই বলো, দুর্গাপুজোর সময় যেমন নিজেরা নতুন জামা কাপড় পরবো, ঠাকুরকে নতুন জামা কাপড় পরাবো, সেই রকম বাড়িঘরটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো লাগে। আফটার অল বছরে একবার মা আসছে আমাদের বাড়ি, তাই না?